নিজেকে নিজে চেনা সকল ধর্মের আলোকে আধ্যাত্মিক বিশ্লেষণ। নিজেকে নিজে চেনা নো দাই সেলফ হলো আত্মোপলব্ধির গভীরতম দার্শনিক ও আধ্যাত্মিক ধারণাগুলোর একটি। প্রায় সব প্রধান ধর্ম ও আধ্যাত্মিক দর্শনে আত্ম অনুসন্ধান এবং নিজের প্রকৃত সত্তাকে জানা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হিন্দু ধর্মে নিজেকে জানা মানে আত্মা এবং ব্রহ্মের সম্পর্ক বোঝা। উপনিষদে বলা হয়েছে, আমি ব্রহ্ম, অর্থাৎ আত্মা ও ব্রহ্ম এক। সত্যিকারের আত্মজ্ঞান অর্জন মানেই মোক্ষ লাভ, যা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয়। গীতা বলে, নিজেকে নিজেই উন্নীত করো, নিজেকে অবনমিত করো না, কারণ আত্মা নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। অর্থাৎ আত্মোপলব্ধির মাধ্যমে নিজের প্রকৃত সত্তাকে জানাই আত্মার মুক্তির পথ। নির্মাণশীল আত্মপরিচয়ের ধারণা। বৌদ্ধ ধর্মে আত্ম তথা সেলফ ধ্রুব নয়, বরং পরিবর্তনশীল। অনাত্মা, নিঃসত্ত্বতা তত্ত্ব অনুসারে স্থায়ী আত্মা বলে কিছু নেই। বুদ্ধ বলেন, নিজেকে জানার অর্থ নিজের দুর্বলতাগুলো চেনা এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করা। অর্থাৎ আত্ম উপলব্ধির মাধ্যমে ব্যক্তি তার কামনা, আসক্তি ও অজ্ঞতা দূর করতে পারে, যা নির্বাণের পথ। সুফিবাদে নিজেকে জানা মানে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া। মাওলানা রুমি বলেন, তুমি যদি সমগ্র বিশ্ব জানো কিন্তু নিজেকে না জানো, তবে কিছুই জানা হলো না। সুফিরা মনে করেন, আত্ম অনুসন্ধান ঈশ্বর প্রেম ও আত্মার পরিশুদ্ধির মাধ্যমেই সম্ভব। ইসলামে আত্মোপলব্ধি অর্থ আত্মার স্তর বোঝা। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি নিজেকে চিনবে সে তার রবকেও চিনবে। কোরআনে সূরা আশ-শামস 9-10 নং আয়াতে বলা হয়েছে, সফল সেই ব্যক্তি যে আত্মাকে পবিত্র রাখে এবং ব্যর্থ সেই ব্যক্তি যে আত্মাকে কলুষিত করে। অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। ইহুদি ধর্মে নিজেকে জানা মানে নিজের আত্মার ঈশ্বরীয় সত্তাকে চেনা। তানাখে বলা হয়েছে, তুমি ঈশ্বরের প্রতিমূর্তি, তাই নিজেকে জানতে পারলে ঈশ্বরকে জানতে পারবে। অর্থাৎ আত্মোপলব্ধির মাধ্যমে ব্যক্তি ঈশ্বরের নির্দেশিত নৈতিক জীবনে উপনীত হতে পারে। নিজেকে চেনা সব ধর্মেই গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে আত্মা ও ব্রহ্মের ঐক্য, বৌদ্ধ ধর্মে নির্বাণের পথে আত্মসন্ধান, খ্রিস্ট ধর্ম ঈশ্বরের দৃষ্টিতে আত্মপরিচয়, ইসলাম আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য, সুফিবাদ ঈশ্বরের প্রেমে আত্ম অনুসন্ধান, ইহুদি ধর্ম ঈশ্বরের প্রতিচ্ছবি হিসেবে আত্ম অনুসন্ধান, তাওবাদ প্রকৃতির সাথে আত্মার ঐক্য। সব ধর্মেই নিজেকে জানা আত্ম উন্নয়ন ও মুক্তির পথ হিসেবে বিবেচিত হয়। আসলে পৃথিবীতে এমন কোনো ধর্মদর্শন নাই যে ধর্মদর্শন বলে না, তুমি তোমার নিজেকে চেনো। তুমি যদি তোমার নিজেকে চিনতে পারো, তবেই তুমি প্রকৃত সত্তাকে চিনতে পারবে। আসলে আত্মপরিচয়ে জানে না, সে আসলে কিছুই জানে না।